আসসালামু আলাইকুম। সেদিন ব্র্যাক ব্যাংকের প্রোগ্রামে গিয়েছিলাম আর একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে সেখানে আমাদের প্রোগ্রামটিতে কি কি শেখানো হয়েছিল। মূলত শর্ট ভিডিওতে ওইভাবে দেওয়া সম্ভব না, তাই একটি বড় ভিডিও আপলোড করলাম। সেখানে নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা করছিল, তারপর সেবা ম্যানেজার সম্পর্কে আমাদের বিভিন্ন ধরনের ধারণা দেওয়া হচ্ছিল। তারপরে নারী উদ্যোক্তারা কিভাবে এগিয়ে যাবে, তারপরে টেকসই উন্নয়ন কিভাবে হবে, পণ্যের গুণগত মান কিভাবে ঠিক করতে হবে, সেলের বিষয়ে বিভিন্ন বিষয়ে সেখানে আলোচনা ছিল। একজন উদ্যোক্তা কিভাবে ফিনান্সিয়াল সাপোর্ট পাবে এবং কাস্টমার সন্তুষ্টি কিভাবে অর্জন করবে, তার যাবতীয় বিষয়াদি সেখানে তুলে ধরা হচ্ছিল। তো সেখানে আমরা অনেকেই আমন্ত্রিত ছিলাম, অনেকেই গিয়েছিলাম সেখানে। তো তারপরে এই যে এই আপুটা আমাদেরকে অনেক কিছু ধারণা দিয়েছিল সেদিন। তো ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, লাস্টে আমি দিয়ে দিব অ্যাড করে যাতে আপনারা বুঝতে পারেন। তো মূলত সবাই মনোযোগ সহকারে বসেছিলাম এবং দেখছিলাম যে বিষয়গুলো আসলে সবাই আমরা মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম ছিল। উদ্যোক্তা আমাদের ক্ষেত্রে যেমন তোমার নতুন উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। থেকেই প্রিন্ট দিয়ে নিচ্ছেন, অথবা দেশের বাইরে গেছেন, আপনার অ্যাকাউন্ট বাংলাদেশে, অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে, এখন ওইখানে গিয়ে টেনশনে থাকতেই পারেন যে আমার অ্যাকাউন্টে টাকা কি অবস্থা আছে। আপনি ওখানে গিয়েও আস্তে আস্তে দেখতে পাবেন। এছাড়া আপনার ওটিপি যদি ইমেইলে সিলেক্ট করে নেন, তখন কিন্তু ওই বিদেশে বসে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। উদ্যোক্তাকে একটি সহায়ক পরিবেশে যুক্ত করে, যেখানে তারা একা নয় বরং একটি সম্প্রদায়ের অংশ হয়ে ওঠে। ব্র্যাক ব্যাংক নারী উদ্যোক্তাদের জন্য সহজতর নীতিমালার মাধ্যমে WSME ফাইন্যান্সের সুবিধা প্রদান করে। দেশ জুড়ে বিস্তৃত টাচ পয়েন্টের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা,